এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জন্য উড়িষ্যার দিক থেকে বজ্রগর্ভ মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত দুপুরের পর থেকে আরও ছড়াবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তো আজকে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্যাটেলাইট থেকে যেটা দেখতে পাচ্ছি, মোটের ওপর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বেশি মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং উড়িষ্যার দিক থেকে বজ্রগর্ভ মেঘ আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, কারণ ইতিমধ্যেই পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এখানে ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে আজকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং এরই ফলস্বরূপে উড়িষ্যার দিক থেকে বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে, যার জন্য ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে। দক্ষিণ 24 পরগনাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও ছড়াবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এমনকি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা ছড়াবে সেটা আমরা দেখে নেব। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই যে উড়িষ্যার দিক থেকে মেঘগুলো সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঢুকবে। বালাসোর, তার সঙ্গে ভদ্রক, পারাদ্বীপ হয়ে সেটা আস্তে আস্তে জলেশ্বর হয়ে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকে আসবে, যে কারণে এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বেলদা, তার সঙ্গে দীঘা, কন্টাই রয়েছে, মন্দারমণি, তার পাশাপাশি খাজুরি, বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, দাঁতন, কাশিয়ারি, বেলদা, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, সিলদা, রায়পুর, গোয়ালতোর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, ঘাটাল, তার সঙ্গে খানাকুল, পাবা, আরামবাগ, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, তার পাশাপাশি এইদিকে কলকাতা থাকবে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, ঝড়খালি, রায়দিঘি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, হলদিয়া, তার সঙ্গে ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, আমতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, সিঙ্গুর, পান্ডুয়া, মেমারি, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরুকড়া, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, বাদুরিয়া, টাকি। দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলাতেই আজকে বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দিকটাতে উড়িষ্যার দিকে বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের দিকেও দুপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, যশোর, অভয়নগর, তার সঙ্গে খুলনা, এদিকে গোপীনাথপুর, নড়াইল, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, আর চট্টগ্রামের দিকে চিটাগং বন্দর, তার সঙ্গে রয়েছে চাকারিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, সাতখানিয়া, মহেশখালী, থানচি, রোয়াংচারি, রাজস্থলী, ঝিলাইছড়ি। তো উপকূলের বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও আজকে বৃষ্টিপাত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও বাড়বে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ মুর্শিদাবাদের দিকেও পরবর্তীকালে বৃষ্টিপাত থাকছে। এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানের দিকেও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকছে। কাটোয়া, তার সঙ্গে রয়েছে মন্তেশ্বর, পাটুলি, দেবগ্রাম, মঙ্গলকোট, ভাতার, কেতুগ্রাম, নানুর, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বগুলা, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। উত্তরবঙ্গে আজকে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। 27 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। মালদা, তার সঙ্গে এদিকে হাবিবপুর, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট, পতিরাম, তার সঙ্গে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ধাচনা, হরিশ্চন্দ্রপুর, খড়বাতে হালকা ছিটেফোঁটা থাকবে। উত্তর বাংলাদেশে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। ওই রাজশাহী, খুলনার একদমই পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে হালকা একটু ছিটেফোঁটা থাকছে। গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দিতে একটু হালকা বৃষ্টিপাত থাকবে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। মূলত আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, একটু হালকা ছিটেফোঁটা হলেও হতে পারে। দক্ষিণের দিকে আজকে বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, কারণ ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে
উড়িষ্যার দিক দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে, যে কারণে 28 তারিখ অর্থাৎ বুধবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন 28 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, এবং পরবর্তী 24 ঘন্টায় 28 তারিখে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। আজকে এবং আগামীকালকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত নেই, কিন্তু কালকের পর থেকে অর্থাৎ পরশু দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 28 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্যের জেলাগুলিতে অর্থাৎ মাঝের জেলাগুলি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে রাজশাহী বিভাগগুলিতেও 28 তারিখ বুধবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 29 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 29 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ দিকেও বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাত থাকবে, এবং যত বেলা গড়াবে 29 তারিখ বৃহস্পতিবার তত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং সেটা আস্তে আস্তে ছড়াবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। 29 তারিখ বৃহস্পতিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তবে উপকূলের দিকে বেশি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও 29 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 29 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে তো 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, এবং 29 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে আরও বেশি লেভেলের ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকেও 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 30 তারিখে ঘূর্ণাবর্তটি সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের একদমই উপকূলে অর্থাৎ দীঘা, মন্দারমণি, তার সঙ্গে দিকে দক্ষিণ 24 পরগনার কাছাকাছি চলে আসবে, যে কারণে 30 তারিখ থেকেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 30 তারিখে শুক্রবার দিন আরও জোরালো লেভেলের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। 30 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই, বিশেষ করে ওপরের 5 জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে শুক্রবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহীতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 30 তারিখ একদম সারাদিন মান উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে দিকেও দুপুরের পর থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাতে 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে তো একদম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখে, উত্তর বাংলাদেশের দিকেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 31 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তা সত্ত্বেও বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের দিকেও 31 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে 31 তারিখ অর্থাৎ শনিবার দিন পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। 31 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে 31 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুনের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কমবে। 2রা জুনের দিকেও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো 30 তারিখ, 31 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে, ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 27 তারিখ, 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 3 দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এই 3 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং 1 জুন ও 2রা জুন অর্থাৎ রবিবার ও সোমবার এই 2 দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। 28 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই
ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 31 তারিখ শনিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 1 জুন ও 2রা জুন অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে কিন্তু আর সতর্কবার্তা নেই। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু উত্তরবঙ্গে 2রা জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।